হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। তো আমি এখন আছি হচ্ছে পুরুলিয়ারই একটা সুন্দর জায়গায়, এবং গাড়িটা এই সুন্দর জায়গার মধ্যে থামালাম, এবং জায়গাটা কি নিদারুণ সুন্দর লাগছে আমি সেইটা দেখাচ্ছি আপনাদের। মুরগুমা ড্যামটা, এই জায়গাটাতে আমি এই সুন্দর রাস্তা দিয়ে পাহাড়ের উপরে উঠলাম, এবং এই উঠে বাইকটা এই সুন্দর জায়গাতে আমি দাঁড় করিয়ে রেখেছি। এবং যে জায়গাটাতে দাঁড়িয়ে আমি অবাক না হয়ে থাকতে পারছি না, সেই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে মুরগুমা ড্যাম। মুরগুমা ড্যাম আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। তার পাশে এরকম পাহাড় দিয়ে ঘেরা, উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে পুরুলিয়ার অন্যতম একটা সুন্দর ট্যুরিস্ট ডেস্টিনেশন। তো আমি যখন পলাশ হয়, এই জায়গাগুলো পুরো এইগুলো পলাশে লালে লাল হয়ে থাকে এই পাহাড়গুলো। আর এরকম উঁচু খাড়া রাস্তা, এটা দিয়েই আমি আবার ওপরে উঠবো, এবং ওপর থেকে কীরকম দেখাচ্ছে ড্যামটা সেটা আপনাদের কাছে আমি ডেসক্রাইব করব। পুরুলিয়ার মুরগুমা পাহাড়ের সার্কিট, জায়গাটা কি নিদারুণ দেখুন। আমি এই উঁচু রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে, বাঁকা রাস্তা দিয়ে উঠছি, ওপরের ভিউটা কি সুন্দর লাগছে দেখুন। পুরো উঁচু পাহাড়ি রাস্তা, তার পাশে হচ্ছে এরকম অপরূপ ড্যাম, আর তার পাশের পাহাড়গুলো দেখুন কি বড় বড়। এটা দিয়ে যে কোনো বিকেলে আপনি যদি এটা দিয়ে আসেন, তাহলে মন আপনার একদম কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। আমার জয়পুর ব্লক থেকে বাইকে করে এলাম এই সুন্দর সন্ধ্যায়, এবং আস্তে আস্তে এখানে এসে চুপচাপ দাঁড়িয়ে আছি। তো জায়গাটা কি দারুণ দেখাচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। এগুলো সব উঁচু উঁচু পাহাড়ে ঘেরা জায়গা। হচ্ছে এই সুন্দর ট্রেলটা দিয়ে আমরা হচ্ছে হেঁটে এলাম। এবারে আস্তে আস্তে হচ্ছে উপরের দিকে আমি যাচ্ছি, এবং এটার উপরেই বসে থাকবো। এটা দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠছি। এগুলো পাহাড়ে ঘেরা, দেখতে পাচ্ছেন চারদিকটা পুরো পাহাড় আছে। জায়গাটা দেখায় কিরকম পাহাড়ে ঘেরা একটা সুন্দর জায়গা। চারপাশে হচ্ছে এরকম সুন্দর সুন্দর বড় বড় পাহাড়, আর মাঝে হচ্ছে একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে। তো এই নদীতে এখন জল নাই, কারণ পুরুলিয়ার নদী সব বর্ষার জলেই পুষ্ট। এটি একটা ড্যাম আকারে। এরকম জল শুকিয়ে যাওয়ার জন্য এই মাটিতে আবার ঘাস হয়ে গেছে। তো এরকম একটা সুন্দর জায়গায়, চারপাশেই পাহাড়, আর এখানে দাঁড়ায় আছি একটা সুন্দর নিশ্চুপ পরিবেশে। এরকম বড় বড় পাথর, এর নিচের কিন্তু গর্ত অনেকটা নিচে আছে। আমি যদি দেখাই ওপর থেকে, ডিস্টেন্সটা কিন্তু খুব বেশি, মোটামুটি 150 থেকে 200 মিটারের নিচে আছে এইটা। সূর্য এখন অস্ত চলে গেছে, কারণ 6টা পার হয়ে গেছে, সেই জন্য আর সূর্য দেখা যাচ্ছে না। কিন্তু চারপাশে এই যে পাহাড়ে ঘেরা পরিস্থিতি, এটা কিন্তু খুবই সেরা একটা অ্যাট্রাকশান। শীতকালের দিনে এইসব জায়গাতে ভিড় প্রচণ্ড ভর্তি থাকে, কিন্তু এখন হচ্ছে ভিড়ের টিকি মাত্র নাই। কারণ হচ্ছে এই গরমে পুরুলিয়া আসার সাহস খুব কম লোকে দেখাতে পারিছে।